আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি পাই নিয়ে, পাই নেটওয়ার্কের একেবারে লেটেস্ট আপডেট এবং লেটেস্ট কিছু ইনফরমেশন নিয়ে। শুরুতেই বলে নেই, যদি আপনি পাই স্ক্যাম করবে, পাই জীবনেও লিস্ট হবে না, পাই মূলা দিবে, এই সব বাক্য শুনতে পাবেন এমনটা ভেবে এই ভিডিওটা ওপেন করে থাকেন, তাহলে ভাই বাদ দেন। এই ভিডিও আপনার মন জোড়াবে না। আজকের ভিডিও যারা পাইকে সাপোর্ট করেন, পাইকে ভালোবাসেন, পাইকে ঘিরে স্বপ্ন দেখেন, অ্যাকচুয়ালি তাদের জন্য। একটু চিন্তা ভাবনা করে দেখলাম যে অ্যাকচুয়ালি পাইকে ভালোবাসে, পাইকে ঘিরে স্বপ্ন দেখে এরকম লোকের সংখ্যাটাই বেশি, আর দু একজন তো থাকবেই। সারা জীবন ওরা হতাশাগ্রস্ত, কেউ উঠতে চাইলে ঠ্যাং টেনে ধরবে, ঠিক আছে? তো এরকম লোকের জন্য তো আর বসে থাকা যায় না। আরও একটা রিজন ছিল, আপনারা জানেন মার্কেট যখন বিয়ারে ছিল, আমি মোটামুটি আমার 5K মতো পাই সেল করে আমি মার্কেটে ইনভেস্ট করি। তো টার্গেট ছিল যে সেইখান থেকে একটু প্রফিট হইলে যাতে ওই 5K সাথে আরও কিছু প্লাস করে কিছু পাই কেনা যায়। তো যাই হোক, দিন শেষে আলহামদুলিল্লাহ আমার সেই টার্গেটটা পূরণ হয়েছে, যে কারণে আরও ভিডিওটা দেওয়া। কারণ একটা জিনিস আপনারা জানেন, যেটা আমি দেখেছি, অহংকার করে বলছি না, ভিডিওটা দেওয়ার পরে, যে কোনো ভিডিও পাই রিলেটেড ভিডিও দেওয়ার পরে পায়ের প্রাইসটা কেন জানি বেড়ে যায়, ঠিক আছে? তো তখন দেখা গেছে যে আমার নিজেরই তখন পাই সংগ্রহ করা কষ্টকর হয়ে যায়, ঠিক আছে? তো যাই হোক, গতকালকে আপনাদেরকে টেলিগ্রামে জানাইছি যে আজকের ভিডিও দেওয়ার আগে যাদের পাই কেনার ইচ্ছা আছে তারা দ্রুত পাই কিনে নেন। এটা কিন্তু গতকালকে আপনাদের সাথে বলেছিলাম টেলিগ্রামে। তো যারা আমলে নিয়েছেন ভালো কথা। আসলে পাই নিয়ে তো বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা আপনাদের সাথে বলা হচ্ছে। দেখেন, এখন প্রতিদিন ছোটোখাটো আপডেট নিয়ে ভিডিও বানানো, এইটা আসলে আমার ধাঁচে যায় না, ঠিক আছে? যখন প্রপার কিছু ইনফরমেশন, যখন গরম কিছু খবর কালেক্টেড হয়, তখনই আসলে মন চায় যে একটা ভিডিও করি, ঠিক আছে? তাছাড়া যদি চাইতাম প্রতিদিন 2টা 3টা করেও পাই নিয়ে ভিডিও দেওয়া যেত, তো দেখা গেছে সেই পুরনো পেঁচালি পারতে হবে দীর্ঘ সময় ধরে। তো এইটা আমার কাছে অ্যাকচুয়ালি ভালো লাগে না। আমরা ওভারঅল ক্রিপ্টো মার্কেটের দিকে যদি এখন তাকাই, তাহলে দেখব ম্যাক্সিমাম কয়েন বা টোকেন এটা কিন্তু ডাউনেই আছে। গত মোটামুটি 4-5 দিন ধরে চলতেছে শুধু ছুরি কাটা, ঠিক আছে? লাল রক্তের বন্যা 21শে ফেব্রুয়ারির মতো আর কি। তো যাই হোক, এর মধ্যে অ্যাকচুয়ালি পাই কতটা ভালো পজিশনে আছে, কতটা ভালো র্যাঙ্কিংয়ে আছে, এটা কিন্তু আপনারা জানেন। ইভেন যারা জানেন না তাদের জন্য বলছি, এই মার্কেটে, অর্থাৎ এই যে বিয়ার মার্কেটটা চলতেছে এই মুহূর্তে, একটা বিয়ার মার্কেট না, অ্যাকচুয়ালি কারেকশন চলতেছে এবং বিগেস্ট একটা কারেকশন চলতেছে। হিউজ পরিমাণ বিটিসি লিকুইডেটেড হয়ে গেছে কয়েকদিন আগে। তো তারপরেও যদি আমরা ওভারঅল তাকাই, তাহলে পাই স্টিল নাও টোটালি একটা বুল পজিশনে রয়েছে, ঠিক আছে? এবং এতটাই বুল পজিশনে রয়েছে, যেটা আপনি যদি এখন আনঅফিসিয়ালিও কিনতে যান, তাহলে আপনি বুঝবেন যে আসলে কোন সিচুয়েশনে পায়ের অবস্থান চলতেছে। আমি আলাদা করে এখানে পাই নেটওয়ার্ক লিখে একটু সার্চ করলাম, প্রাইস ডাউন বা ফল কিন্তু দেখতে পাচ্ছি না। সুতরাং এইখানকার র্যাঙ্কিং যদি আমরা ধরে রাখি, স্টিল নাও এটা কিন্তু ঠিক পজিশনে আছে। পাশাপাশি যদি আপনি আনঅফিসিয়ালি যান, আমি গতকালকেও দেখেছি 71-72 সেন্টে বিক্রি হয়েছে এক একটা পাই, ঠিক আছে? আজকের সকাল পর্যন্ত এক একটা পাই অলরেডি 88 সেন্টে চলে আসছে। তো কোথায় ছিল 71, অলরেডি এটা 88 সেন্টে কিন্তু চলে আসছে। এক একটা পাই সেল হচ্ছে, আনঅফিসিয়ালি বাই সেল হচ্ছে, ঠিক আছে? যদিও দাম ওঠানামা করতেছে সামথিং একটুখানি, আপনি যদি কালেকশন করতে পারেন আপনি দেখবেন সেম প্রাইস, ঠিক আছে? সো আপনাদেরকে পাই মার্কেটে কেন নিয়ে আসলাম, এটার আনার পিছনেও একটা রিজন অবশ্যই আছে। আপনি যদি ওভারঅল মার্কেটের দিকে তাকান, আপনার যদি 10টা ক্রিপ্টো কয়েন কেনা থাকে, আশা করছি আপনি এতক্ষণে নিজেই মোটামুটি মানে কি বলবো অনুশোচনায় আছেন। ওই 10টা মার্কেটে যদি আপনার $1000 মোটামুটি পোর্টফোলিও থেকে থাকতো বা ছিল, বাট এখন কিন্তু নাই, দেখা যাবে যে হয়তো $500 বা $300 এসে রয়েছে। বাট যারা অনেক আগে থেকে আমার কথা শুনেছে এবং পাই কয়েনকে হোল্ড করেছে বা কিনে হোল্ড করেছে, যেমনই করুক আর কি, ফ্রিতে মাইনিং করুক অথবা ক্রয় করে হোল্ড করুক, প্রত্যেকেই প্রফিটে আছে। তাদের প্রফিটের কিন্তু কোনো প্রকার মাইনাস হয় নাই। একটা সময় এই পাইগুলা 20 টাকা, 10 টাকা, 15 টাকা, 35 টাকা করে বিক্রি হয়েছে। আজকের রেট অনুযায়ী এই পাই 108 টাকা, 9 টাকা দরে সেল হচ্ছে। তো চিন্তা করেন, যারা লাস্ট টাইম পাই কিন্তু সর্বশেষ খুব নিচে নামে, মানে 71 সেন্টেও চলে আসে, তো সেই সময়েও যারা পার্টিসিপেট করতে পারছে বা পাই কিনতে পারছে, আজকে মোটামুটি 24 আওয়ার্স পরে, 24 আওয়ার্স এখনও হয় নাই, এই 24 আওয়ার্সের মধ্যে কিন্তু তারা প্রফিটে আছে, ঠিক আছে? ইভেন যদি আগেও কেনা থাকতো কেউ লসে নাই। মানে এই কথাটা এই জন্যই বোঝাইলাম যে পায়ের সিচুয়েশনটা যারা বুঝে নাই, তারা অ্যাকচুয়ালি আজকে আফসোস করবে এবং ভবিষ্যতেও আফসোস করবে। তো আমার পোর্টফোলিও যদি বলেন, তাহলে যেটা ছিল সেটা অলরেডি মনে করতে পারেন 60% নাই, 40% আছে। বাট শুধুমাত্র একটা জায়গায় কোনো কমতি নেই, বরঞ্চ আমি উল্টা প্রফিটে আছি, সেটা হচ্ছে পাই কয়েন। আমি যতগুলো নিজের জন্য কালেক্ট করেছি বা নিজের জন্য ক্রয় করে রেখেছি, প্রত্যেকটা পাই আমাকে প্রফিটে রেখেছে।
তো যাই হোক, এটা আল্লাহ তাআলার শুকরিয়া, এবং আমার চয়েসটা যে বেস্ট ছিল, বেটার ছিল, এটা হচ্ছে প্রুফ অটোমেটিক্যালি হয়ে গেছে। তো সত্যি কথা বলতে পায়ের খেলা এখনও শুরুই হয় নাই। তবে হ্যাঁ, আপনি যদি ভেবে থাকেন যে পায়ের খেলা আর কোনোদিন শুরুও হবে না, কারণ বহু লোকের বহু ডায়লগ আছে, পায়ে জীবনেও কোনো দিন আসবে না, এইভাবেই ঘুরাইতে টাইম শেষ করে দেবে, আরও বছর খান্টেক লাগাবে, 2026-27 সালে হয়তো যাই হইতে পারে, এরকম বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন জিনিস মোটামুটি আসে। আমাদের মধ্যে অনেকেই আছি যারা পাইকে ভালোবাসি, পছন্দ করি, বাট আমরা যেটা চাই যে পাই কী করুক, হুট করে এসে আমাদেরকে লিস্টিং করাই দিক, তারপরে পেমেন্ট দিয়ে চলে যায়, আমরাও চাইল্ড ডাল খেয়ে বাড়ি চলে যাই, বাস কাজ শেষ। না, আপনি যদি এইটা ভেবে থাকেন, পাই সেটার জন্য জন্ম নেয় নাই, ঠিক আছে? পাই জন্ম নিয়েছে, সে নিজেও স্পেশাল হবে, আপনাকেও স্পেশাল করবে। এমনিতেই আমাদের বাঙালিদের মধ্যে ধৈর্যটা হচ্ছে অনেক কম। পায়ের মতো একটা প্রজেক্ট, সেখানে আপনি মানে ওই যে কী বলবো, এখন কথায় কথা চলে আসে, আইসের মতো বা অন্যান্য প্রজেক্টের মতো ধূপ করে দিল আর আউট হয়ে চলে গেল মার্কেট থেকে। না, পাই মার্কেট থেকে চলে যাওয়ার জন্য আসে নাই, সুতরাং এইখানে সময়ের দরকার আছে। অলরেডি 5টা বছর হয়ে গেছে। এখন আপনি বলতেছেন যে আর কত ভাই, আপনাকে অপেক্ষা করতে হবে। বিটকয়েন আজকের প্রাইসে একদিনে আসে নাই। প্রত্যেকটা প্রজেক্ট যতটা স্ট্রং হবে ফান্ডামেন্টালি, ইউটিলিটিস দিয়ে, তত বেশি স্ট্রংলি সেই প্রজেক্টটা মার্কেটে টিকে থাকবে, ঠিক আছে? আর পাই যেটা ক্রিয়েট করতেছে, এটা টোটালি একটা হিস্ট্রি। অনেক কিছু নতুন আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো, যেগুলো হয়তো কল্পনাও করতে পারবেন না। আমি সবসময় চেষ্টা করি স্পেশাল কিছু আপনাদেরকে জানানোর জন্য। তো যে কথা বলছিলাম যে পাই আপনাকে স্পেশাল কিছু দিবে, সেজন্যই পাই দীর্ঘ সময় নিয়ে সে বিল্ড আপের পিছনে কিন্তু কাছে বিল্ডিং করতেছে, নিজেকে তৈরি করতেছে। সুতরাং এখানে আপনার ধৈর্য থাকতে হবে। যদি আপনার মনে হয় যে না, এটা দিয়ে হবে না, পাই দিয়ে আসলেও কিছু হবে না, অনেক সময় নিয়ে যাচ্ছে, পায়ের মতো একটা প্রজেক্ট পারলে আপনি নিয়ে এসে দেখায়েন, ঠিক আছে? কয়দিনে কি করতে পারেন, কথা শেষ। এটা সারা ওয়ার্ল্ড নিয়ে চলবে। এটা আমি, আপনি আর শুধুমাত্র যারা ইয়ারড্রপ মানে করছি, মাইনিং করছি, তাদেরকে নিয়েই পায়ের গল্প শেষ না। বুঝাইতে পারছি এক কথায়? আপনি যদি ভেবে থাকেন যে শুধু আপনাকে নিয়ে আর আমাকে নিয়েই পায়ের গল্প শেষ, তাহলে ভুল ভাবতেছেন। পাই এরকম কোনো হেলা খেলার প্রজেক্ট না। একটা সময় আপনি বিলিভ করেন যে না করেন, বিটকয়েনকে টেক্কা দেবে এই পাই কয়েন। ওভারঅল শুধু প্রাইস বড় কথা না, শুধু প্রাইসের কথা আমি বলি নাই। এই লাস্ট হচ্ছে আমি যে ভিডিওটা আলোচনা করেছিলাম বিটকয়েন ভার্সেস পাই কয়েন, পারলে আপনি সেই ভিডিওটা দেখে আসেন। বিভিন্ন দিক থেকে বিটকয়েনকে ছাড়িয়ে যাবে, সেটা হচ্ছে পাই কয়েন। আমার কথা শুনে নাকি এখনও হাসি ফেলতে পারেন, ঠিক আছে? সেটা তাদের ব্যাপার। আমি শুধু প্রাইসের কথা বলি নাই, কারণ শুধু প্রাইসের উপরে অনেক জিনিস ডিপেন্ড করে না। আশা করছি বুঝাইতে পারছি। তো কাজের কথায় চলে যাই। অনেকগুলি আপডেট আছে আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য, ঠিক আছে? তো এইখানে মার্কেটে যেটা দেখাইলাম সেটা হলো ভাই, যদি আপনার কাছে পোর্টফোলিও থাকে, ইভেন আমিও বলবো, এখনও বলবো, যেহেতু হাতে বেশি একটা সময় নাই, কেন সময় নাই তার প্রুফ দেখাবো আমি, ঠিক আছে? যারা ওই যে বলেন যে আর জীবনেও লিস্টিং হবে না, 3-4 বছর লাগাবে, তো তাদের জন্য আমার কাছে ডাইরেক্টলি প্রমাণ আছে। আমি প্রমাণ সহ কথা বলি। অনেকেই এসে মানে কালকে দেখলাম এক গ্রুপ থেকে বলতেছে আমি নাকি বাই সেল করার জন্য পাই নিয়ে ভিডিও বানাই, ঠিক আছে? আমি যতগুলো ভিডিও বানাইছি প্রত্যেকটা ভিডিওতে প্রুফ রেখে গেছি। যদি ক্ষমতা থাকে একটা প্রুফ কাটিয়ে দেখাবেন। আমি কোনো প্রুফ নিজে তৈরি করি না। আজকেও যতগুলো প্রুফ দেখাবো নিজে তৈরি করে দেখাবো না, ঠিক আছে? সরাসরি আমি অনলাইন থেকে দেখাবো, আপনারাও সার্চ করে প্রুফগুলো দেখে নেবেন। তো যে কথা বলছিলাম, এখনও যদি আপনার পোর্টফোলিওতে দেখেন বিগেস্ট একটা লস আছে, যদি সম্ভব হয়, আপনার যদি 9 নম্বর কমপ্লিট থাকে, তাহলে চেষ্টা করেন নিকটস্থ কারো কাছ থেকে পাই সংগ্রহ করার। আমার কাছে নাই, আগেই বলে দিলাম, ঠিক আছে? আমার বিক্রি করারও কোনো ইচ্ছা নাই, একদম কাঙ্ক্ষিত লক্ষ্যে না যাওয়া পর্যন্ত। সুতরাং আপনি আপনার আশপাশে খোঁজ নেন, খোঁজ নিয়ে যদি পারেন, যদি ব্যালেন্স থাকে, প্রয়োজনে আপনার দেখা গেছে মেইন কয়েন কিছু আছে কিনা, আমি কথার কথা ধরেন এই মুহূর্তে আপনার বিটকয়েনও কিনা আছে, আমি বলবো ওই বিটকয়েনটা ছেড়ে দিয়ে হলো পাই কিনে রাখেন। এখন কিনে রাখেন, বেশি দূর যাওয়া লাগবে না, 1 মাস থেকে সর্বোচ্চ 1.5 মাসের মধ্যেই আপনার প্রফিট যদি ডাবল না হয়, তাহলে আর কি বললাম, কিছু বলার নাই, ঠিক আছে? ইনশাআল্লাহ ডাবল হতে হবে, কারণ সেই ট্র্যাকিংয়ে আছে পাই নেটওয়ার্ক, এটা আপনাকে আমি বলে দিয়েছি। অনেক আগে সবাইকে পরামর্শ দিয়েছিলাম যাদের কাছে সিদরা আছে, সিদরা বিক্রি করে পাই কিনে রাখেন। সত্যি কথা বলতে যারা যারা কাজ করেছেন তারা অলরেডি জানেন এই মুহূর্তে পাই কোন পজিশনে আছে আর সিদরা কোন পজিশনে আছে। লাস্ট টাইম সিদরার আজকের বর্তমান প্রাইস 10 টাকা থেকে 13 টাকা থেকে 15 টাকা এরকমের ভিতরে ওঠানামা করতেছে, ঠিক আছে? তো কোথাকার প্রাইস কোথায় এসে গেছে, অ্যাকচুয়ালি 13 টাকাতেই মানে বেশি পরিমাণ সেল হচ্ছে এখন সিদরা। তো অনেকে আবার দেখলাম সিদরা নিয়ে ভিডিও দিয়ে এরকম রিকোয়েস্ট করে, ভাই সিদরা নিয়ে ভিডিও দেওয়ার কিছুই নেই, ঠিক আছে? ওইটা নিয়ে যদি ভিডিও দেওয়ারই থাকতো তাহলে ওই 5-6 মাস আগে বলতাম না যে সিদরা বেচে পাই কিনেন, ঠিক আছে? এটা তো আর বলার প্রয়োজন ছিল না। তখন বলতাম যে পাই বিক্রি করে সিদরা কিনেন, এটা বলতাম। তো এইটার থেকে আপনাদের বোঝার কি আর আসলে কিছুই নাই যে এটা কেন বললো। পাই নেটওয়ার্কের আকর্ষণীয় আপডেটে যাওয়ার আগে আপনাদের সাথে ছোট্ট একটা মানে পাই রিলেটেড আপডেট শেয়ার করে যাব। সেটা হচ্ছে যাদের
দেখা গেছে অনেকের ফোন নাম্বার ভেরিফাই হচ্ছে না, অথবা ফোন নাম্বার ভুল ছিল, অথবা এমন কোনো ফোন নাম্বার দিয়েছিলেন যেটা হয়তো বর্তমানে আপনি আর ব্যবহার করতেছেন না, যে কারণে ভেরিফাই করতে পারতেছেন না। যে কারণে পাই রিসেন্টলি একটা আপডেট আনছে, সেটা হলো আপনি চাইলে সেই ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারেন। তো চেঞ্জ করার পরে আপনি চাইলে সেটাকে আপডেট করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফিকেশনে আপনি চলে আসবেন, আপনার প্রোফাইলে আসার পরে এইখানে ফোন নাম্বারের পরে লেখা দেখবেন আপডেট, ঠিক আছে, এইখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পরে প্রথমেই হচ্ছে কান্ট্রি বা রিজিয়ন, আপনি কোন দেশে আছেন, অবস্থান করতেছেন সেটাকে সিলেক্ট করে দেবেন, বাংলাদেশ হইলে বাংলাদেশ, ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছেন নিউ ফোন নাম্বার, এইখানে আপনি ফোন নাম্বারটা বসিয়ে কনফার্ম করে দেবেন, এরপরেই সেই নাম্বারটা দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন, ঠিক আছে। তবে হ্যাঁ, এইখানে তারা যেই বিষয়টা রাখছে, দুইটা কন্ডিশন রাখছে। এক নাম্বার হলো যদি কোনো কারণে আপনার নাম্বার মিস্টেক হয়ে থাকে, দুইটা ডিজিট আর কি, এই দুইটা ডিজিট চেঞ্জ করতে পারবেন। তারা একেবারে ফুল নাম্বার আপনাকে চেঞ্জ করতে দিবে না। এখানে বলে দিয়েছে ইউ ক্যান চেঞ্জ ইদার ইউর ফোন নাম্বার অর ইউর কান্ট্রি কোড, ইউ উইল অনলি বি এবল টু চেঞ্জ আপ টু 2 ডিজিট ফ্রম ইউর ফোন নাম্বার। তো আপাতত হচ্ছে আপনার ফোন নাম্বারের মাত্র দুইটা সংখ্যা, যে কোনো দুইটা সংখ্যা, দেখা গেলো আপনি মিস্টেক টাইপ করেছেন, ঠিক আছে। তো এই জন্য আপনি সেই দুইটা সংখ্যা যদি পরিবর্তন করতে চান করতে পারেন, বাট আপনি যদি টোটালি একেবারে একটা ফুল নাম্বার চেঞ্জ করতে চান, আপাতত সেই সুযোগটা দেয় নেই। এই সুযোগটা হয়তো ভবিষ্যতে আসতে পারে বা আসবে, তাদের এটা প্ল্যান রয়েছে, এরকম কিছু তারা জানিয়েছে। এইখানে বলছে ইন্টার দ্য ফুল আপডেটেড নাম্বার উইদাউট কান্ট্রি কোড, এইখানে কান্ট্রি কোড দেওয়াই আছে, সুতরাং এইখানে আপনাকে 1 থেকে শুরু করতে হবে এবং নাম্বারটা সঠিক করে বসাতে হবে। এই চান্সটা আপনি পাবেন হচ্ছে 5 টাইমস, দেখতে পাচ্ছেন 5 বারের বেশি আপনি এই কাজটা করতে পারবেন না। সুতরাং ওই 5 বারের মধ্যেও যদি আপনার কোনো ভুল থাকে তাহলে তো আর হবে না। যদিও তারা এখানে 2 ডিজিট বলছে, আপনি চাইলে এখানে পরিপূর্ণ নাম্বারটা দিয়ে ট্রাই করে দেখতে পারেন যে কাজটা হয় কিনা, হইলে এই কনফার্ম চেঞ্জ থেকে আপনারা এটা করে নেবেন, ঠিক আছে। তো এটা ছিল হচ্ছে পাই নেটওয়ার্কের একেবারে লেটেস্ট আপডেট। অনেকেই যদি মেইন নেট চেক লিস্টে যান তাহলে একটা গ্রেস পিরিয়ড দেখতে পাচ্ছেন আলাদা আলাদা করে, অনেকেই বিভিন্ন গ্রেস পিরিয়ড দেখতে পাচ্ছেন। আমি যদি মেইন নেট চেক লিস্টে নিয়ে যাই, এক একজনকে এক এক ধরনের টাইম দেখাবে, টাইম শো করবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনার টাইমের উপরে নির্ভর করবে, এবং আপনি যেই টাইমটা আপনার শো করতেছে আপনি সেই টাইমটাকেই ধরে নেবেন যে আপনার এভরিথিং এর ভিতরেই কন্ট্রোল করতে হবে বা ঠিক করে নিতে হবে, ঠিক আছে। অনেকের কেওয়াইসি দেখা গেছে যে আপনার নামটা ম্যাচ করে নাই, ঠিক আছে, নট অ্যাপ্রুভ লেখা চলে আসছে, তাদের জন্য একটু বেশি সতর্কতা, তারা অনতি বিলম্বে সাপোর্টে মেসেজ করবেন। এই বিষয়ে আমার আগের ভিডিওতে আলোচনা করা আছে, কাইন্ডলি সেই ভিডিওগুলো দেখে নেবেন। সুতরাং বারবার একই জিনিস এই ভিডিওতে আলোচনা করারই না, আজকে অলরেডি অনেক কিছু আলোচনা করার আছে। সুতরাং এই ছিল হচ্ছে অ্যাকচুয়ালি সংক্ষিপ্ত আপডেট, আমি এখন ব্যাকে চলে যেতে পারি। এবারে চলে আসি আমাদের সমসাময়িক টপিকগুলোতে নিয়ে। সবচাইতে বেশি হার্টেন হয়েছে কিছু লোক, সেটা হলো যখন এই গ্রেস পিরিয়ডটাকে বাড়িয়ে ফেব্রুয়ারি 28 করা হয়েছে, ঠিক আছে। তখন অনেকেরই মাইন্ডে লাগছে যে কেমনে কি, লাস্ট টাইম তারা ঘোষণা দিয়েছিল ডিসেম্বর মাস, ঠিক আছে, ডিসেম্বর মাস চলে গেল, এরপরে জানুয়ারি 31 তারিখ, এরপরে আবার সেটাকে ফেব্রুয়ারি 28 করে দেওয়া হইল। তো এইটা নিয়ে কিন্তু অনেকেরই মোটামুটি মানে মন আপসেট, না এ দিয়ে মনে হয় আর কিছু হবে না, পাই নেটওয়ার্ক মনে হয় সারা জীবন এইভাবেই খেলা করবে, ঠিক আছে। আর যারা তো আসলে নিন্দুকেরা আছেন তারা তো নিন্দা করার জন্য অল টাইম এই সুযোগগুলোকে খুঁজেন। ভাই, ক্রিপ্টো মার্কেটের দিকে যদি আজকে তাকাই তাহলে এই মার্কেট সিচুয়েশনেও, অর্থাৎ এই লাল মার্কেট সিচুয়েশনেও বহু লোক প্রফিট করে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। শুধুমাত্র হচ্ছে ভালো কিছু ফলো আপের কারণে, ভালো কিছু স্টাডির কারণে। অ্যাকচুয়ালি আমরা পায়ের উপরে টোটালি একটা ভুল বুঝতেছি, ঠিক আছে। এই যে আপনারা মাইন্ডগুলা করতেছেন, কেন করতেছেন? খালি খালি করতেছেন না। পাই যেই সুযোগ সুবিধা এবং টাইমটা বৃদ্ধি করতেছে, এটা কি কোনো লিস্টিং টাইম? এটা কিন্তু কোনো লিস্টিং টাইম না, এটা হচ্ছে কেওয়াইসি টাইমটা এক্সটেন্ড করতেছে। তো কেওয়াইসি টাইমটা এক্সটেন্ড করার মানেই হচ্ছে যাদের কেওয়াইসি হয় নাই, যাদের মাইগ্রেশন হয় নাই, তাদের জন্য একটা সুযোগ তৈরি করা। পাই নেটওয়ার্কের যে ঘোষণা ছিল লিস্টিংয়ের ব্যাপারে, সেটা হচ্ছে Q1 2025 সালে তারা লিস্টিং করবে। Q1 ঘোষণা থেকে তারা যদি বলতো যে আমরা এখন পাই লিস্টিং করব Q2-তে, এইটা বললে আপনারা মোটামুটি হাঙ্গাম করতে পারতেন, মাইন্ড করতে পারতেন। কেন আপনারা মাইন্ড করতেছেন? পাই কি একবারের জন্য বলছে যে না আমরা Q1-এ লিস্টিং করব না, মেইন নেট আনবো না? লিস্টিং আর মেইন নেট একই জিনিস, কারণ মেইন নেটটা আসলেই লিস্টিং তো অধিকাংশ বেশ কিছু এক্সচেঞ্জে অলরেডি হয়েই রয়েছে। সো আমরা যদি একটু নিচে চলে আসি, নিচে আসার পরে যদি মার্কেটটা দেখি তাহলে দেখেন HTX, বিটমার্ট, তারপরে বাইকোনমি, সুপার এক্স থেকে ডিলিস্ট হয়েছে অনুসপ্রো, xt.com। তো এইখানে আমরা বেশ কিছু এক্সচেঞ্জ দেখতে পাচ্ছি অলরেডি লিস্টিং হয়েই রয়েছে।
এখন অনেকে আবার আসতে পারেন যে এটা তো ভাই আসল পাই না, তো এইগুলোর উপরে এই আলোচনার উপরে আমার ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখে আসেন, ঠিক আছে। তো যাই হোক, এইখানে মোটামুটি এই পাই, মেইন নেট এবং এক্সচেঞ্জ এর মাঝখানে শুধুমাত্র একটা সেতু বন্ধনের বাকি আছে। তো যখনই মেইন নেটটা চলে আসবে এই সেতু বন্ধনটা ক্রিয়েট হয়ে যাবে। সুতরাং আপনি চিন্তা করেন এখন যেই সমস্ত এক্সচেঞ্জগুলোতে $40 করে প্রাইস চলতেছে, তো এরা চেষ্টা করবে সেই প্রাইসটাই কিন্তু ধরে রাখার জন্য যখন এই নেটওয়ার্কটা তৈরি হয়ে যাবে। পাশাপাশি অন্যান্য সমস্ত এক্সচেঞ্জগুলো, যেহেতু পাই নেটওয়ার্ক খুব স্ট্রং ছিল যে আমরা মেইন নেটের আগে কোনো প্রকার বাই সেল বা লিস্টিং আমরা করব না, তারা আজ পর্যন্ত পাই নেটওয়ার্ক অফিসিয়ালি আজ পর্যন্ত যত প্রকার কথা দিয়েছে প্রত্যেকটা কথা তারা রেখেছে। পাই কিন্তু বসে নাই, তারা স্টিল নাও তারা তাদের কাজ করতেছে। এটার বহু প্রমাণ আছে, পাই নেটওয়ার্ক যে কাজ করতেছে তার বহু প্রমাণ আছে, ঠিক আছে। হিউজ কেওয়াইসি হচ্ছে প্রতিটা দিন, মাইগ্রেশন হচ্ছে প্রতিটা দিন। এখন আবার অনেকে বলতে পারেন যে ভাই আমার তো 1 বছর আগে ঝুলে রয়েছে। ভাই কোনো এক কারণে ঝুলে আছে, অপেক্ষা করেন, আপনারটাও ঠিক হয়ে যাবে। যদি আপনার 9 নম্বরে দেখেন হলুদ হয়ে আছে, টেনশনের কোনো কারণ নাই। এই কথাগুলো বলে আমি ভিডিও অলরেডি পাবলিশ করে দিয়েছি, আর আপনাকে এগুলো দেখেন না, এগুলো তো আর জোর করে করার কিছু নাই, ঠিক আছে। আমার যে মেইন অ্যাকাউন্ট, আমার মেইন অ্যাকাউন্ট হলুদ হয়ে রয়েছে, ঠিক আছে। একটুখানি এইখানে যদি নজর দেন, আবার অনেকে এই পায়ের সাপ্লাই নিয়ে কথা বলেন। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম সাপ্লাই হচ্ছে 100 বিলিয়ন, এটার ভিতরে কোনো ভুল নাই, 100 বিলিয়ন সাপ্লাই। কিন্তু আপনি যদি মনে করে থাকেন এটা মার্কেটে বিদ্যমান অবস্থায় আছে তাহলে ভুল। আপনি যদি মনে করে থাকেন একটা সময় এই সাপ্লাই আসবে তাহলেও ভুল। কোনো দিন মার্কেটে 100 বিলিয়ন সাপ্লাই আসবে না। আর এই মুহূর্তে পায়ের সাপ্লাই মাত্র 68 মিলিয়ন দেখতে পাচ্ছেন, এবং এটা কিন্তু টোটাল সাপ্লাই, মানে এই মুহূর্তে সার্কুলেটিংয়ে টোটাল আছে, এবং মানে সবগুলাই যে মার্কেটে থাকবে অ্যাভেলেবেল তা কিন্তু না। এর ভিতরে বিশাল একটা অ্যামাউন্ট কিন্তু লকিং অবস্থায় আছে, এবং খুব তাড়াতাড়ি একটা অ্যামাউন্ট কিন্তু বার্নিংয়ে চলে যাবে। তো এই খবরগুলো এবং এই হিসাবগুলো আগে আপনাকে করতে হবে। যদি এই হিসাবগুলো করেন তাহলে আপনি পায়ের প্রাইস বা লিস্টিং প্রাইস কত আসবে এটা মোটামুটি আপনার ক্লিয়ার হয়ে যাবে। বেশি না, মাত্র 2 দিন আগেও আমাদের টেলিগ্রামে দেখলাম একজন প্রাইস প্রেডিকশন করছে সর্বোচ্চ 3 সেন্ট, সর্বোচ্চ 3 সেন্ট নাকি পায়ের প্রাইস আসতে পারে, ঠিক আছে। তো যাই হোক, অ্যাকচুয়ালি গাঁজা কে খাইছে, আপনি খাইছেন না আমি খাইছি, এটা প্রমাণ হয়ে যাবে যখন পাই লিস্টিং হয়ে যাবে। আপনারা মিলাই নেবেন, আমার এই ভিডিও থাকবে, ঠিক আছে। কততে লিস্টিং হয় এটা আপনারা জাস্ট একটু দেখে নেবেন। তবে যেটা ভাবছেন সেটা না, ওই যে বাংলায় একটা কথা বলে না, অত গুড় আচ্ছন না, ঠিক আছে। আপনি যত গুড় নিয়েছেন প্যাকেট ভরে, ওই গুড় 5 কেজির উপরে আছে, আচ্ছন না ভাই, মানে 500 গ্রাম না, ঠিক আছে, মানে 5 কেজির উপরে গুড় আছে। তো পাই নেটওয়ার্ক নিয়ে যেটা ভাবতেছেন ভাই এটা 1 পোয়া আধা কেজি না, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি 5 কেজির উপরে। এটা আপনাকে ফিউচার মানে বেশি দূর যাইতে হবে না, 1 মাস থেকে 1.5 মাস ওয়েট করেন তাহলেই হয়ে যাবে। তো যে কথাই ছিলাম আমরা আলোচনায়, যে এইখানে পাইকে কেন ভুল বুঝতেছেন। পাই এইখানে যে সুযোগ সুবিধাটা ক্রিয়েট করতেছে সেটা হচ্ছে যাদের মাইগ্রেশন হয় নাই, কেওয়াইসি হয় নাই, তাহলে সেই লোকগুলো কই যাবে। অনেকেই আছে আমার লাস্ট ভিডিও দেখে পাইতে জয়েন করেছে, তাদের কেওয়াইসি কি করতে হবে না, নাকি তাদের কেওয়াইসি মাইসি সব বাদ দিয়ে মানে আপনার এই শুধু কেওয়াইসি দিয়ে দেবে, মাইগ্রেশন দিয়ে দেবে, তাহলে ওই লোকগুলো কই যাবে। তো পাই নেটওয়ার্ক এখানে চাচ্ছে তাদের কমিউনিটিতে মোটামুটি যতগুলো লোক আছে চেষ্টা করতেছে তারা, স্পেশালি যাদের ইনফরমেশনে কোনো ভুল নাই। এই জন্য আমরা যখন ভালো কোনো ইয়ারড্রপ করি সবসময় চেষ্টা করবেন আপনাদের রিয়েল ইনফরমেশন দেওয়ার জন্য, আইডি কার্ড ফলো করে ইনফরমেশন দেওয়ার জন্য। শুধু এই কাজটুকুর কারণে অনেকের পাই নেটওয়ার্কের এই জিনিসটা কিন্তু আসলে বাদ যাবে, অনেক ওয়ালেট থেকে পাই কয়েন হারিয়ে যাবে, অনেক ওয়ালেট অ্যাক্টিভেটই হবে না। বুঝাইতে পারছি? তো ফেব্রুয়ারির 28 তারিখ করা হয়েছে শুধুমাত্র তাদের জন্য যাদের কেওয়াইসি বা মাইগ্রেশন হয় নাই, তাদের একটা টাইম বাড়ানো হয়েছে। আপনি এইখানে মাইন্ড করেন কেন? পাইকে এইখানে বলছে Q2-তে আমরা লিস্টিং করব। স্টিল নাও আজকে ফেব্রুয়ারির কত তারিখ চলে? তো ফেব্রুয়ারির 6 তারিখ দেখতে পাচ্ছেন আশা করি। তার মানে এখনও Q1 প্রায় 2 মাস পরে রয়েছে শেষ হওয়ার। তো এইখানে তো তারা কোনো প্রকার ডেট চেঞ্জ করে নাই। আর লেটেস্ট আপডেট অনুসারে আপনারা জেনে অবাক হবেন, লেটেস্ট আপডেট অনুসারে পাই নেটওয়ার্ক অফিসিয়ালি যেটা বলছে সেটা হলো Q1 যখন তখন হইতে পারে, যখন তখন পাই মেইন নেট চলে আসতে পারে, আমরা লিস্টিং করে দিতে পারি। সেটার জন্য যে ফেব্রুয়ারি 28 পর্যন্ত অপেক্ষা করতে হবে না এমন কোনো কথা নেই। তাদের ভাষ্য অনুসারে তারা বলছে ফেব্রুয়ারির এই 28 তারিখ অর্থাৎ গ্রেস পিরিয়ড শেষ হওয়ার আগেও আমরা লিস্টিং করতে পারি, পিরিয়ড শেষ হওয়ার পরেও আমরা লিস্টিং করতে পারি। পরেও মিন হচ্ছে Q1 মধ্যেই হবে, মানে গ্রেস পিরিয়ডের আগে অথবা পরে। তার মানে এনি ডে আপনি হয়তো ঘুম থেকে উঠতেছেন আজকে, অথবা আমি আজকে ঘুম থেকে উঠতেছি, উঠেও হয়তো দেখতে পারি পাই নেটওয়ার্ক মেইন নেট চলে আসতেছে, ঘোষণা হয়ে গেছে। আমি কি বুঝাইতে পারছি? সুতরাং এইখানে সময় নেই। সময় কেন নেই তার আরও কিছু প্রমাণ দেখাবো। প্রমাণ দেখানোর আগে আমি এখানে আপনাদেরকে একটু নিয়ে যাব পাই নেটওয়ার্কের জাস্ট হচ্ছে এই ওপেন নেটওয়ার্ক নিয়ে, অর্থাৎ মেইন নেট আসার আগে তাদের যে কিছু কন্ডিশন ছিল, তো এই মুহূর্তে সেই কন্ডিশনের কতটুকু দূরত্বে আমরা আছি, কতটুকু কাছে আমরা আছি। তারা বলছিল যে 3টা কন্ডিশন যদি পূরণ হয়ে যায় তাহলে আমরা মেইন নেটটা নিয়ে আসবো বা মেইন নেট আনাটা সম্ভব হবে। ঠিক আছে, 3টা কন্ডিশন দিয়েছিল, ভালো করে শুনে রাখেন। নাম্বার 1 কন্ডিশন ছিল সেটা হচ্ছে 15 মিলিয়ন কেওয়াইসি হবে।
15 মিলিয়ন, বুঝাইতে পারছি আশা করি। তো যদি 15 মিলিয়ন কেওয়াইসির টার্গেট থাকে লাস্ট আপডেট অনুসারে, এই আপডেটটা দেওয়া হচ্ছে কত তারিখে আমি একটু দেখে নেই। আচ্ছা, এইখানে টাইমটা দেখা যাচ্ছে না, যাই হোক এটা হচ্ছে মোটামুটি আজ থেকে আরও 2 মাস আগের আপডেট। তো সেই আপডেট অনুসারে এই মুহূর্তে কেওয়াইসি অ্যাচিভ হয়েছে 18 মিলিয়ন কেওয়াইসির পিপল, দেখতে পাচ্ছেন আশা করি। তো এটা ছিল প্রথম কন্ডিশন, 15 মিলিয়ন কেওয়াইসি পিপল থাকবে। তাহলে হয়ে গেছে কত? 18 মিলিয়ন, অলরেডি আরও 1-1.5 মাস আগেই পার হয়ে গেছে। সুতরাং আমাদের প্রথম যে অ্যাচিভমেন্টটা ছিল পাই নেটওয়ার্কের, এই যে দেখেন এখানে বলে দিয়েছে উই হ্যাভ রিচড দ্য রিমার্কেবল অ্যাচিভমেন্টস অফ 18 মিলিয়ন কেওয়াইসি পিপল। তাদের টার্গেট ছিল 15 মিলিয়ন, এখানে হয়ে গেছে 18 মিলিয়ন। সুতরাং আমরা এখানে টিক দিতে পারি যে প্রথমটা হয়ে গেছে। ওকে, সেকেন্ড কন্ডিশনটা কী ছিল দেখেন, 10 মিলিয়ন ওয়ালেট হবে যেটা মাইগ্রেশন হয়ে গেছে, এটা হলো সেকেন্ড কন্ডিশন ছিল। থার্ড কন্ডিশন ছিল মিনিমাম 100টা ডিঅ্যাপস থাকবে পাই নেটওয়ার্কের এই অ্যাপের সাথে। তো থার্ড কন্ডিশনও হয়ে গেছে, এটার আপডেট আমরা অলরেডি পেয়ে গিয়েছি। আর মাঝের যেটা ছিল সেটা হচ্ছে 10 মিলিয়ন মাইগ্রেশন ওয়ালেট রেডি হবে। তো এই 10 মিলিয়ন মাইগ্রেশন শুধুমাত্র এই মাঝের অংশটুকু বাদ ছিল। আজকের মেট্রিক্সটা দেখেন, লেটেস্ট আপডেট এখানে 6/2/2025, তার মানে ফেব্রুয়ারি দেখতে পাচ্ছেন 6 তারিখ, আশা করছি দেখতে পাচ্ছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি 10 মিলিয়ন পার হয়ে গেছে। এইগুলা কিন্তু সেই আমাদের মাইগ্রেটেড ওয়ালেট, ঠিক আছে। তো যাদেরকে পায়োনিয়ার হিসেবে রিজেক্ট করছে, খুব তাড়াতাড়িও দেখবেন এই জিনিসটাও 10-এ চলে আসছে, অর্থাৎ 1 কোটিতে চলে আসছে বা 10 মিলিয়নে চলে আসছে। তো এই দুইটা জিনিস অলরেডি উপরেরটা তো অ্যাচিভ হয়েই গেছে, তার মানে মাঝে যে জিনিসটা বাকি ছিল মাইগ্রেশন নিয়ে, সেটাও কিন্তু ফুলফিল রেডি। টোটাল মাইগ্রেটেড পাই, এটা হচ্ছে একেবারে মেট্রিক্স থেকে দেখাচ্ছে হিসাবটা, আজকে 6 তারিখ, এটা লেটেস্ট, এটা পুরনো কোনো জিনিস না, ঠিক আছে। এটা আপনিও দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, তো মাইগ্রেটেড পাই এইখানে দেখেন টোটাল এই পর্যন্ত মাইগ্রেট হয়েছে কতগুলো, এইখানে কিন্তু একটা হিসাব আছে। মোটামুটি এইখানে 50 থেকে 60 মিলিয়নের মতো আর কি, 60 মিলিয়নের মতো মাইগ্রেশন হয়েছে পাই। আর পায়োনিয়াররা হোল্ড করতেছে কতগুলো পাই, এখানে যদি আপনি লিস্টটা দেখেন তাহলে এইখানেও মেবি 10 মিলিয়নের মতো আছে, যেটা হচ্ছে ডাইরেক্টলি হোল্ড করতেছে, এই মুহূর্তে প্রেজেন্ট আছে বা অ্যাভেলেবেল আছে। পাই অলরেডি লক অবস্থায় আছে, এইখানে মেবি 43 মিলিয়নের মতো এরকম হবে আর কি, হয়তো বা 43 কোটি টোটি, যাই হোক ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট কিন্তু পায়ের লক অবস্থায় আছে। আর এইখানে আনলক অবস্থায় কতগুলো আছে ভালো করে দেখে রাখেন, 68। আমরা কয়েন মার্কেট ক্যাপে যেই পাইটা চেক করলাম সার্কুলেটিংয়ে আছে, এই হিসাবটাই তারা ধরছে, অর্থাৎ 68 মিলিয়ন আমরা যেটা এইখানে দেখতে পাচ্ছি। সুতরাং এইটাকেই আমরা পাচ্ছি মার্কেটে, বাকি এগুলা কিন্তু আমরা পাচ্ছি না, এগুলা কিন্তু লক থাকতেছে। আমি লাস্টে কালকে আপনাদের সাথে টেলিগ্রামে একটা লাইন শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে মে লস্ট পাই। এইখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন এই পরিমাণ সংখ্যাটা মেবি এইখানে 29 কোটির মতো মনে হয় আছে, যাই হোক এই সংখ্যাটা মে লস্ট পাই। আপনি যদি এই প্রশ্নবোধক চিহ্নের দিকে তাকান তাহলে বলতেছে অল আনক্লেমড পাই আফটার 1 ইয়ার আনলকড, ঠিক আছে। তো 1 বছর পরে এই পাইগুলা টোটালি হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যে কারণে এখানে মে লাগাইছে, মে লস্ট পাই। হয়তো এই পাইগুলো আদৌ কোনো দিন আসবে না, এই পাইগুলো বার্নিং হয়ে যাবে। কোয়ান্টিটি কিন্তু খারাপ না, ভালো একটা কোয়ান্টিটি, ঠিক আছে। আর অন চেইনে লক আপ অবস্থায় আছে এতগুলা। তো এই পাইগুলো কিন্তু 1 বছরের মধ্যে টোটালি মার্কেট থেকে আরও গায়েব হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে আমরা মার্কেটে 1 নম্বরে পাইছি খুব সীমিত পরিমাণে, ঠিক আছে। তারপরেও যেগুলো থাকতেছে 1 বছরের মধ্যে এই পরিমাণ পাই, একটা হিউজ পাই কোয়ান্টিটি এখানে আছে, এই পরিমাণ পাই কিন্তু মার্কেট থেকে চলে যাচ্ছে, টোটালি মার্কেটে থাকতেছে না। তো যখন মার্কেটে থাকতেছে না আর আপনি বসে বসে হিসাব করবেন এই 100 বিলিয়ন সাপ্লাই, এটা কিন্তু হইতে পারে না। লাস্টের ভিডিওতে আলোচনা করছিলাম XRP 100 বিলিয়ন সাপ্লাই নিয়েও কিন্তু এখন $2 উপরে প্রাইস চলতেছে, ঠিক আছে। আপনি যদি তাকায় দেখেন, তারপরও তাদের সাপ্লাই কিন্তু টোটালটাই মার্কেটে আছে বা আসবে, ঠিক আছে। সেইখানে পাই নেটওয়ার্ক কিন্তু টোটালটা আদৌ কোনো দিন মার্কেটে আসবে না। সুতরাং কি চিন্তা করে বসে বসে কি মানে আউল ফাউল কথা বলতেছেন, এটা আপনার নিজের একটু চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে। তো এটা ছিল হচ্ছে অ্যাকচুয়ালি মেট্রিক্সের আপডেট, যে কথা বলছিলাম। তো আমরা 3টা কন্ডিশনই দেখলাম যে ফুলফিল হয়ে গেছে। এই ফুলফিল হয়ে যাওয়ার কারণেই কিন্তু তারা তাদের ডায়লগ চেঞ্জ করেছে যে আমরা এনি টাইম আমরা মেইন নেটের ঘোষণা দিতে পারি। গ্রেস পিরিয়ড অর্থাৎ 28শে ফেব্রুয়ারি বা 27শে ফেব্রুয়ারি আসার আগে বা পরে, যে কথা একটু আগেই বলেছিলাম যে আপনি ঘুম থেকে উঠবেন, উঠেও দেখতে পারেন পাই লিস্টিং হয়ে গেছে, বেচা কেনা শুরু হয়ে গেছে, কথা বুঝাইতে পারছি। সুতরাং আপনি যদি এটা মনে করে থাকেন যে গ্রেস পিরিয়ড শেষ হবে, তারপরে পাই মেইন নেট আসবে, এরপরে লিস্টিং হবে, তাইলে আপনি এখনও বোকার স্বর্গে বসবাস করতেছেন। পাই নেটওয়ার্ক অফিসিয়ালি বলছে যে আমরা যখন তখন পাই মেইন নেট চালু করে দিতে পারি, কারণ আমাদের ফুলফিল হয়ে গেছে সব। সুতরাং আপনি কিসের চিন্তায় এখনও অপেক্ষা করতেছেন, বসে আছেন, এটা আপনাকে বুঝতে হবে। বন্ধুরা, মোটামুটি এই বিষয়টুকু ক্লিয়ার। এখন চলুন পায়ের কিছু আকর্ষণীয় দিক, যেটা ফিউচারে আমাদের সাথে ঘটতে চলেছে যারা আমরা পায়োনিয়ার আছি। পায়ের প্রাইস কিসের কারণে
একটা অন্যরকম লেভেলে আমরা পাবো, সেই বিষয়গুলো আরও একটু প্রমাণ হয়ে যাবে। এবং ফিউচারে পাই কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, এই বিষয়গুলো যদি আমরা ধারণা সঠিকভাবে লাভ করি, তাহলে আমরা আরও একটু আশ্বস্ত হইতে পারবো পায়ের প্রতি, যে অ্যাকচুয়ালি আমরা কি জিনিস হোল্ড করতেছি বা কি আছে আমাদের কাছে। আজকে কতগুলো পাই আমাদের কাছে আছে যেটা টোটালি আমরা ফ্রিতে মাইনিং করেছি। একটা সময় মানুষ কল্পনাও করতে পারবে না যে এই পাই কয়েনগুলা আমরা ফ্রিতে কালেক্ট করেছি, অথবা আমাদের কাছে যে 100-500 পাই আছে এটা টোটালি ফ্রিতে আমাদের আর্নিং করা। এটা ভাবতেও মোটামুটি তাদের মাথা ঘুরে যাবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আইএসও এটা সম্পর্কে আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন, যদি না জেনে থাকেন তাহলে আইএসও লিখে সার্চ করবেন, ঠিক আছে। আরও একটা বিষয় লিখে আপনি সার্চ করতে পারেন, সেটা হলো সুইফট লিখে। আপনারা জানেন বিভিন্ন ওয়্যার ট্রান্সফার করার জন্য একটা সুইফট কোডের প্রয়োজন হয়। আপনার বাংলাদেশে যতগুলো ব্যাংকিং আছে আপনি সুইফট কোড লিখে যদি সার্চ করেন, যে কোনো সুইফট কোড, তো আমি কিন্তু দেখেন উপরে শুধু ডাচ বাংলা লিখছি, ব্যাংক এখনও লিখি নাই, এর মধ্যে চলে আসছে ডাচ বাংলা ব্যাংক সুইফট কোড, ঠিক আছে। তো আমরা যদি এটা টাইপ করি তাহলে ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড আমাদের সামনে শো করবে। একটা কোড, এই যে দেখেন DBBL BDDAS 110, এটা হচ্ছে অনলাইন ওয়্যার ট্রান্সফারের জন্য এই কোডটা ইউজ হয়। প্রত্যেকটা ব্যাংকেরই একটা সুইফট কোড আছে, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকম কারেন্সি, অর্থাৎ মনে করেন আপনি ডলার ভাঙাবেন, আপনি রিয়েল ভাঙাবেন, আপনি যেটাই বলেন না কেন, রুপিয়া ভাঙাবেন, মানে বিদেশি যত প্রকার মুদ্রা আছে সেগুলোকে যখন আপনি ওয়্যার ট্রান্সফার করবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু এই সুইফট কোডগুলো ইউজ করা হয়। এটা একটা ইন্টারন্যাশনাল প্রসিডিউর, ঠিক আছে। সো যে কথা বলছিলাম, ওয়্যার ট্রান্সফার, এই ওয়্যার ট্রান্সফারের জন্য এই সুইফট কোডটা ইউজ হয়ে থাকে। এখন এই সুইফট কোডে কেন আপনাদেরকে নিয়ে আসলাম, এই সুইফট কোডের কিছু ভার্সন আছে। তো যদি আমরা প্রথম ভার্সনের দিকে তাকাই, ডাইরেক্টলি আমি সার্চ করেছি, আপনারাও সার্চ করতে পারেন ব্যাংক সুইফট ভার্সন হিস্টোরি। তো এইখানে সুইফট হিস্টোরি পাচ্ছি, দেখেন সংক্ষেপে বলে দিয়েছে সুইফট ওয়াজ ফাউন্ডেড ইন দ্য 1970, দেখতে পাচ্ছেন 1970, বেস্ট অন দ্য অ্যাম্বিশিয়াস অ্যান্ড ইনোভেটিভ ভার্সন অফ ক্রিয়েটিং এ গ্লোবাল ফাইন্যান্সিয়াল মেসেজিং সার্ভিস। আপনি চাইলে উইকিপিডিয়াতে গিয়ে এই সুইফট সম্পর্কে আরও ইনফরমেশন নিতে পারেন। এটা হচ্ছে 1973 সালে শুরু হয়েছে এই সুইফট সিস্টেমটা, যেটার একটা লেটেস্ট আপডেট এসেছে, একেবারে লেটেস্ট আপডেট, ঠিক আছে। লেটেস্ট আপডেটটা কি, সেটা নাম দেওয়া হয়েছে ISO, দেখতে পাচ্ছেন 222। এটা হচ্ছে একেবারে লেটেস্ট একটা আপডেট ISO। তো ইউনিভার্সাল ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি মেসেজ স্কিম, দেখতে পাচ্ছেন ISO, ঠিক আছে। এটা হচ্ছে একেবারে লেটেস্ট ভার্সন। এই লেটেস্ট ভার্সনটা তৈরি করা হয়েছে এক কথায় অনলাইন ভিত্তিক যেই ধরনের ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো আছে, ফ্যাসিলিটিগুলো আছে, সেগুলোকে জায়গা দেওয়ার জন্য বা সেইগুলোকে অপারেট করার জন্য। রিসেন্টলি অলরেডি নাম বলবো না, আপনারা জানেন আমেরিকান সরকার মোটামুটি পরিবর্তন হয়েছে, রিসেন্টলি মোটামুটি ক্রিপ্টোতে একটা ধামাকাও দেখাই দিয়েছে, ঠিক আছে। তো তার কাহিনী বলবো না, তার কাহিনী আমরা যারা ক্রিপ্টো মার্কেটে আছি তারা ভালো করেই জানি। তো এই কথাগুলো কেন বলতেছি, একটার সাথে কিন্তু একটার সম্পর্ক। সে যেই পরিমাণ প্রফিট এবার করেছে, তার নাম দিয়ে যে কয়েনটা বের হয়েছে, সে কিন্তু ফিউচারে এই প্রফিট করা থেকে সে কিন্তু মিস করবে না। এই কারণে সে চাইবে ক্রিপ্টো রিলেটেড যতগুলো সুযোগ সুবিধা সামনে নিয়ে আসা যায়, এগিয়ে নিয়ে আসা যায়, ঠিক আছে। অলরেডি সে কিন্তু CBDCটাকেও ক্যান্সেল করে দিয়েছে, নতুন নতুন সিস্টেমগুলো চালু করতেছে। এই জিনিসগুলো আপনাদেরকে এই জন্যই দেখাইলাম। তো এই ISOর মাধ্যমে কিন্তু এই কাজগুলো করা যাবে। এখন আমি কাজগুলো করা যাবে, ঠিক আছে। এইখানে দেখেন যে সুইফট 6th লিমিটেড এডিশন অফ দ্য ISO 222 ফর ডামিস বুক, দেখতে পাচ্ছেন আর কি। অর্থাৎ এই লেটেস্ট যে সুইফট 6 নাম্বার লিমিটেড এডিশন, এটার উপরে এখানে একটা ইবুকও আছে, আপনারা চাইলে পরে দেখতে পারেন, যদিও জানে যেটা পরে দেখার মতো সময় আপনাদের নাই। তো আসলে এই কথাগুলো কেন বললাম, ঠিক আছে। এবারে আসেন এই সুইফট অর্থাৎ ISO 222, আচ্ছা ভাই 222 আমি এমনিই বললাম আর কি ভাই, আপনারা বুঝে নিন, ঠিক আছে। ওকে, এটা আসলে দেখানোর অন্যতম আর একটা রিজন হচ্ছে এই ব্যাংকিং সিস্টেমের মধ্যে কারা কারা আসতে চলেছে, ছোট্ট একটা লিস্ট আছে ক্রিপ্টোকারেন্সির। বিভিন্ন ব্যাংকিং তো আছেই, ব্যাংকিংয়ের বাইরে কোন কোন ক্রিপ্টোকারেন্সি এই সিস্টেমের মধ্যে যুক্ত হবে। এই সিস্টেমের মধ্যে যেই ক্রিপ্টোকারেন্সিগুলো যুক্ত হবে সারা ওয়ার্ল্ড ওয়াইড, সেই ক্রিপ্টোকারেন্সিগুলো দিয়ে সরাসরি ডলারে কনভার্ট হবে, ডলারে লেনদেন হবে, ডলার ট্রান্সফার হবে, ইন্টারন্যাশনালি ট্রান্সফার হবে। ভালো করে শুনে রাখেন, মুদ্রা হিসাবে ইন্টারন্যাশনালি ট্রান্সফার হবে সেই ক্রিপ্টোগুলা। আমি বারবার বলতেছি, আমি যে কথাগুলো বলতেছি আমি প্রুফ সহকারে বলবো, প্রুফ দেখায় বলবো, ঠিক আছে। আমি পাইকে নিয়ে কথা বলার পরে বলবেন যে আসলে বাই সেল করার জন্য মানে ভিডিও দেই, তো তারা আসলে কত বড় আহম্মক আর কত বড় মন করা কথা বলতেছেন, নিজেরাই মিলাই নেবেন, ঠিক আছে। এক নম্বরে বলে দিছি, পারলে পাই কিনেন, আমার কাছে পাই নাই, তার মানে বেচার মতো পাই আমার কাছে নাই, এটা বারবার বলি, ওকে। আর আজকে যেটা বলতেছি দেখেন আরও খানিকটা ক্লিয়ার করে। আচ্ছা, আমরা একটা লিস্টটা চেক করব। একটা লিস্ট আছে যেখান থেকে আপনি দেখতে পারবেন, এই যে ISO দেখেন, এই যে ISO 222 ক্রিপ্টোস, অর্থাৎ কোন কোন ক্রিপ্টো
এই নেটওয়ার্কের সাথে অর্থাৎ এই আইএসওর সাথে সুইফট ব্যাংকিংয়ের সাথে জড়িত হতে যাচ্ছে। সুইফট ব্যাংকিং একটু আগেই দেখাইছি, প্রত্যেকটা ব্যাংকিংয়ের সাথে সুইফট আছে। তার মানে এই সুইফটটা যদি ক্রিপ্টোতে চলে আসে তাহলে আপনি মানে ক্রিপ্টোকে ডাইরেক্টলি ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন এই সুইফটের মাধ্যমে। আমি কি বোঝাইতে পারছি? এটা ওয়্যার ট্রান্সফার। স্টাডি করেন ভালো করে, ঠিক আছে? স্টাডি করে কথা বলবেন। এখানে একটার সাথে একটা সম্পর্ক আছে, ভিডিও বড় হইতে পারে, কিচ্ছু করার নাই, ভালো করে জিনিসগুলো বুঝে নেবেন। সুইফট ব্যাংকিং আপনি প্রত্যেকটা ব্যাংকের অ্যাড্রেসে পাবেন যে সুইফট ছাড়া কোনো কথা নাই। আর সুইফটের মাধ্যমে যদি আপনি ট্রান্সফার দিতে পারেন ব্যাংকে 100% আপনার ওই ডলার, আপনার ওই ক্রিপ্টো 100% ক্যাশ হয়ে যাবে। আপনি কি বোঝাইতে পারছি? সেটা বাংলাদেশে অনুমোদন হোক চাই না হোক, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কারণ সুইফট আছে, আপনি ট্রান্সফার করেছেন ওয়্যার ট্রান্সফারের সাহায্যে, সুইফটের সাহায্যে, সুতরাং আপনার ব্যালেন্স ব্যাংকে আসতে বাধ্য। ভাই বুঝাইতে পারলাম? কথা শেষ। এবারে আসেন লিস্টে কে কে আছে আমরা একটু চেক করব যে কারা কারা ফিউচারে ক্রিপ্টোতে এই সুইফট আইএসও 222-র মধ্যে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। এইখানে ইংরেজিতে কিছু কথাবার্তা লেখা আছে, এগুলো না পড়ি। কারা কারা অ্যাকচুয়ালি আসতে যাচ্ছে আমরা একটু পড়ে দেখি। এই যে দেখতে পাচ্ছেন কার্ডানো। কার্ডানো হচ্ছে 1 নম্বরে আছে, যিনি হচ্ছে এই আইএসও 222-তে যুক্ত হতে যাচ্ছে ক্রিপ্টোকারেন্সি হিসেবে। সুতরাং কার্ডানো থেকে যে ব্যালেন্স থাকবে সেটা আপনি ওয়্যার ট্রান্সফার করতে পারবেন, আপনার ব্যাংকে সরাসরি বাংলা টাকায় ক্যাশ হয়ে যাবে। বা অন্য সারা পৃথিবীর যে ধরনের ব্যাংকিং আছে, কেউ যদি সৌদি আরবে পাঠায়, অনেক সময় কিন্তু আমরা এখান থেকে সৌদি আরবে টাকা পাঠাইতে গেলে আমাদের বিভিন্ন থার্ড পার্টি মাধ্যম ধরতে হয়। যদি এই জিনিসগুলো ফিউচারে চালু হয়ে যায় তাহলে আপনি ক্রিপ্টোকারেন্সি কিনেই আপনি সৌদির ব্যাংকে বা মনে করেন দুবাইয়ের ব্যাংকে বা যে কোনো ব্যাংকে আপনি ওয়্যার ট্রান্সফার থাকলেই ট্রান্সফার করে দিতে পারবেন, টাকা সেইখানে সেই কারেন্সিতে চলে যাবে। তাহলে কার্ডানো পাইছি 1 নম্বরে। এরপরে চলে আসেন কে আছে 2 নম্বরে, আমরা দেখতে পাচ্ছি স্টেলার আছে 2 নম্বরে। 2 নম্বরেই দেখেন কার্ডানোর পরেই 2 নম্বরেই আছে স্টেলার। এখন আপনি বলতে পারেন যে ভাই স্টেলার আছে, এখানে খুশি হওয়ার কি আছে? আচ্ছা, 3 নম্বরে আছে হচ্ছে আয়োটা। 3 নম্বরে দেখতে পাচ্ছেন আয়োটা, এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বরে হচ্ছে কোয়ান্ট, তারপরে 5 নম্বরে হচ্ছে এক্সআরপি, তারপরে 6 নম্বরে হচ্ছে অ্যালগোর্যান্ড, দেখতে পাচ্ছেন আর নাই। এখানে মোট 6টা আছে, যার 2 নম্বরে আছে কি স্টেলার। এখন এইখানেই তো কথা ভাই, অনেকেই জানেন না যে কি কাহিনী আসলে। তো স্টেলার থাকলে আবার আমাদের কি? আমরা তো পাই নেটওয়ার্কের মানুষ, আমরা তো পাই কয়েন ব্যবহার করি, তাহলে স্টেলার আমাকে দেখায় কী লাভ আছে ভাই? ভিতরের কথাই জন্য জানতে হয়, ঠিক আছে? ভিতরের কথা যখন আপনি জানবেন তখনই বুঝবেন যে আসলে খেলাটা কমিন্দে হতে যাচ্ছে। সো বন্ধুরা, আমি এইখানে দেখতে পাচ্ছেন গুগলে সার্চ করেছি পাই নেটওয়ার্ক স্টেলার, আপনি সার্চ করে দেখবেন, কোনো সমস্যা নেই। আমাদের সামনে লিস্টের 2 নম্বরে স্টেলার চলে আসছে। এখন স্টেলার সাথে পাই নেটওয়ার্কের সম্পর্ক আছে কিনা বা ভবিষ্যতে এখান থেকে সম্পর্ক হবে কিনা, কিছু হইতে পারে কিনা, এটার জন্য আমি সার্চ করেছিলাম পাই নেটওয়ার্ক স্টেলার। ভাই এগুলা কি আমি মানে খাতায় লিখে লিখে আপনাদের দেখাইতেছি না কেমনে কি? আমি গুগলে সার্চ করছি। আমার কথা বিলিভ না হলে আপনি নিজে সার্চ করেন। তো এত প্রমাণ দেখানোর পরেও যেই সমস্ত আহম্মকগুলো এসে বলে যে পাই ভিডিও বানাই হলো বাই সেল করার জন্য, তাহলে কত বড় মানে কি বলবো আসলে দুর্নচ্ছন্ন কথাবার্তা এগুলা, ঠিক আছে? আচ্ছা যাই হোক, পাই নেটওয়ার্ক স্টেলার আসেন এখান থেকে আমরা একটু পড়ে দেখি। পাই নেটওয়ার্ক ইউজেস দ্য স্টেলার কনসেনসাস প্রোটোকল এসসিপি। তাহলে পাই নেটওয়ার্ক ব্যবহার করতেছে এসসিপি সিস্টেমটাকে, সেটা হলো কার? স্টেলার নেটওয়ার্কের। টু ভ্যালিডেট ট্রানজ্যাকশনগুলোকে ভ্যালিডেট করার জন্য এসসিপি যে প্রোটোকলটা আছে স্টেলার নেটওয়ার্কের, দ্য এসসিপি ইজ এ ব্লক চেইন প্রোটোকল দ্যাটস নোন ফর বিং ফাস্ট, এফিসিয়েন্ট অ্যান্ড লো কস্ট। এই প্রত্যেকটা জিনিস দেখবেন যেহেতু তারা এই এসসিপিটা ইউজ করতেছে, এই কারণে পাই নেটওয়ার্কের ট্রান্সফার স্পিডটা ফাস্ট এবং এফিসিয়েন্সি এবং লো কস্ট, একেবারে সীমিত পরিমাণ ফি লাগে। লাস্ট ভিডিওটা দেখেন, পাই নেটওয়ার্ক ভার্সেস বিটকয়েন, এটা নিয়ে একটা ভিডিও আছে না, এই ভিডিওটা দেখেন। এই ভিডিওতে আমি এগুলো একদম প্র্যাকটিক্যালি দেখাইছি কত দ্রুত এটার স্পিড এগুলো ডিপেন্ড কাজ করতেছে। যাই হোক, এই এসসিপি প্রোটোকল ইউজ করার জন্যই একমাত্র পসিবল হয়েছে পাই নেটওয়ার্কের খুব দ্রুততার সাথে কাজ করার জন্য, ঠিক আছে? তো পাই নেটওয়ার্কস গোল ইজ টু ভ্যালিডেট ট্রানজ্যাকশন সিকিউরলি হোয়াইল রিডিউসিং এনার্জি কনসামশন। দেখতে পাচ্ছেন আমার মূল কথা ছিল যে পাই নেটওয়ার্কের সাথে স্টেলারের সম্পর্ক আছে কিনা, সেটা হচ্ছে আসলে এইখানে দেখা। মোটামুটি যতটুকু আলোচনা করছি আমরা প্রুফ পেয়ে গেছি, অর্থাৎ পাই নেটওয়ার্কের সাথে স্টেলারের কানেকশন রয়েছে। সুতরাং লিস্টে 2nd নাম্বারে কিন্তু আমরা স্টেলারটাকে পেয়ে যাচ্ছি। সুতরাং এই লিস্টের এই 2nd নাম্বারে স্টেলার যে ব্লক চেইন প্রজেক্ট আছে অলরেডি তারা লিস্টের 2য় নাম্বারে রাখছে, যারা হচ্ছে আইএসও 222-তে মানে ইনক্লুড হচ্ছে। এই স্টেলার যেহেতু আসলে পাই নেটওয়ার্কের সাথে সম্পৃক্ত এবং পাই নেটওয়ার্কে স্টেলারটাকেই ব্যবহার করতেছে, তার মানে কি আমরা আশা রাখতে পারি না যে ফিউচারে আইএসও এই 222-তে পাই নেটওয়ার্ক চলে আসতেছে? এখন হয়তো আপনি ডাইরেক্টলি নাম পাচ্ছেন না, কারণ ডাইরেক্টলি নাম দিতে গেলে তো অনেক নাম দিতে হয়, কারণ স্টেলারের সাথে অনেক ব্লক চেইন জড়িত আছে।
তো এই নামটাও খুব তাড়াতাড়ি এটা আপনি পেয়ে যাবেন। আর এই রিপোর্টটাও কিন্তু 2022-এর, তো 23 চলে গেছে, 24 চলে গেছে, এরপর আবার একটা রিপোর্ট। এই ধরনের রিপোর্ট তার প্রতিদিন তৈরি হয় না। তো ফিউচারে যখন এই রিপোর্টটা আপডেট হয়ে যাবে, আশা করছি এইখানে আপনারা পাই নেটওয়ার্কের নাম দেখতে পারবেন। আর ততদিনে যদি পাই মেইন নেটের নাম চলে আসে, লিস্টিং হয়ে যায়, তাইলে তো ভাই কথাই নাই। তো এটা হচ্ছে অগ্রিম, আমি আপনাদেরকে দেখাইলাম যাতে বুঝতে পারেন অ্যাকচুয়ালি পাই ফিউচারটা কতটা ব্রাইট এবং ধীরে ধীরে সে কোথায় চলে যাচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে। চলুন আরও একটা গরম খবর দেবো। এখানে কিন্তু প্রমাণ করে দিলাম ফিউচার কোথায়, ফিউচার অপেক্ষা করতেছে। আপনি পাই নেটওয়ার্কেরই টাকাটা আপনি ওয়্যার ট্রান্সফার করতে পারবেন, আপনার ব্যাংকে বাংলা টাকায় ক্যাশ হয়ে যাবে। একটু অপেক্ষা করেন, এটা ঘটতে যাচ্ছে, ঠিক আছে? সুতরাং আমি বারবার বলি যে আপনার হাতে যদি পাই নেটওয়ার্ক থাকে, আপনি মানে ডায়মন্ড না, আসলে ডায়মন্ডের চাইতেও দামি কিছু হোল্ড করতেছেন, আপনার পকেটে আছে বা আপনার ওয়ালেটে আছে। ইতিমধ্যেই পাই নেটওয়ার্ক যে লিস্টিং হবে, মেইন নেট হবে, আপনারা জানেন পাই নেটওয়ার্কের 1 বিলিয়ন পাই কয়েন অলরেডি লিকুইডিটির জন্য ট্রান্সফার হয়ে গেছে। এটা এখন আর গুজব না, একটা সময় গুজব ছিল, ঠিক আছে? আমি আপনাদের সামনেই এখানে সার্চ করতেছি পাই ট্রান্সফার 1 বিলিয়ন কয়েন, ঠিক আছে? জাস্ট সার্চ করলাম আর কি, যেটা মনে আসলো। আপনারা নিজেরাও সার্চ করে দেখতে পারেন, কোনো সমস্যা নাই। এইখানে প্রথমেই যেই লাইনটা আসছে, দ্য পাই নেটওয়ার্ক হ্যাজ অ্যাচিভড এ সিগনিফিকেন্ট মাইলস্টোন বাই ট্রান্সফারিং 1 বিলিয়ন কয়েন্স টু ডেডিকেটেড ওয়ালেট। তো ডেডিকেটেড ওয়ালেটে বলতেছে যে 1 মিলিয়ন কয়েন ট্রান্সফার করছে শুধুমাত্র লিকুইডিটি প্রোভাইড করার জন্য। নিউজ কে করেছে? বিটগেট। ভালো করে দেখে রাখেন, আমি এটা একটু দিয়ে দেই, আরও নিউজ পাবো আমরা। এটার উপরে প্রত্যেকে নিউজ করেছে। ক্রিপ্টো টাইমস দেখতে পাচ্ছেন 1 বিলিয়ন কয়েন, তারপরে অনুস প্রোটোকল, এরপরে আসেন এইখানে আছে ডক্টর পাইকয়েন, টুইটারে আমরা না যাই, ফেসবুকে আছে কয়েনডেক্স, তারপরে এখানে আমরা পাচ্ছি গুড নিউজ পাই নেটওয়ার্কে বোল্ড স্টেপ টাওয়ার্স ডেফি, এখানে আমরা ক্লিক করতে পারি। তো দেখতে পাচ্ছি আমরা অক্টোবরের 20, 2024 সালে আর কি। আচ্ছা, এই আর্টিকেলটাই ওপেন করি, তাহলে আশা করা যায় যে আমরা আর্টিকেলটা পেয়ে যাবো আর কি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাইন্যান্স স্কোয়ারে এই আর্টিকেলটা আসছে অক্টোবর 20, 2024। পাশাপাশি এটা কিন্তু একটা ভেরিফাইড আর্টিকেল, আপনি এখানে টিক মার্ক দেখতে পারবেন, ঠিক আছে? বা ভেরিফাইড ইউজার। টোটাল সাপ্লাই অফ পাই কয়েন ইজ ফিক্সড at 100 billion and its distribution between the Pi Core team, city and the community is strategic for the network's future. The Pi Core teams holds 20 billion Pi, which is reserved for development, operations and ecosystem growth, ensuring that the team has resources to continuously support the project, ঠিক আছে? একটু যদি নিচে চলে আসেন, তাহলে এখানে আপনি একটা লিকুইডিটি পুলের একটা ইনফরমেশন পেয়ে যাবেন। অ্যাপ্রক্সিমেটলি 5 বিলিয়ন পাই ইজ ডেডিকেটেড টু দ্য লিকুইডিটি পুল। এখানে 5 বিলিয়নের কথা বলছে। দিস পুল সার্ভস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ইনসিওরিং দ্যাট দেয়ার ইজ এনাফ লিকুইডিটি টু ফ্যাসিলিটেট ট্রানজ্যাকশন অ্যান্ড সাপোর্ট পাইস ইন্টিগ্রেশন ইন্টু ভেরিয়াস এক্সচেঞ্জ অ্যান্ড মার্কেটস অনস ইট বিকামস ট্রেডেবল। তো 5 বিলিয়ন এটা একটা সময় হয়তো টোটাল একটা লিকুইডিটি আসবে, বাট এই মুহূর্তে 1 মিলিয়ন কয়েন অলরেডি ট্রান্সফার করা হয়েছে, যেটা বিভিন্ন খবরাখবর থেকে আমরা জানতে পারছি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিটগেটের অফিসিয়াল নিউজ। তো এইখানে যদি আপনারা ভালো করে দেখেন, এটা করা হয়েছে 7/1/2025-এ, ঠিক আছে? পাই নেটওয়ার্ক ট্রান্সফার্ড 1 বিলিয়ন কয়েন টু এ লিকুইডিটি পুল টু এনহ্যান্স ট্রানজ্যাকশন অ্যান্ড সাপোর্ট ডেভেলপার্স। আশা করছি দেখতে পাচ্ছেন এই সেম নিউজটা আপনি সার্চ করলে অনলাইনে বহু জায়গায় পেয়ে যাবেন। এই যে পাই নেটওয়ার্ক ট্রান্সফার 1 বিলিয়ন কয়েন্স টু বিল্ড লিকুইডিটি পুল। তো এইগুলা ডিসেম্বর 31 তারিখের খবর, গরম খবর। এগুলা অলরেডি 1 মাস হয়ে গেছে, ঠিক আছে? ডিসেম্বর চলে গেছে, জানুয়ারি চলে গেছে, ফেব্রুয়ারি চলতেছে। তার মানে পাই নেটওয়ার্ক লিস্টিংয়ের কতটা কাছাকাছি অবস্থান করতেছে, এটাও আরও একটা প্রমাণ। অলরেডি লিকুইডিটি পুলে তারা লিকুইডিটি অ্যাড করে ফেলছে। তার মানে ওই যে বললাম না, তারা ঘোষণা দিয়ে দিয়েছে অলরেডি, গ্রেস পিরিয়ডের যে কোনো সময় আগে অথবা পরে আমরা মেইন নেট নিয়ে আসতে পারি, আমরা সক্ষম আছি, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, ঠিক আছে? জাস্ট ম্যাটার অফ টাইম। সুতরাং যারা এখনও বসে আছেন 2027 সালে লিস্টিং হবে, অমুক সময় লিস্টিং হবে না, শুধু এই গল্পই দিবে, পাইও আমাদেরকে শেষ পর্যন্ত মোলা দিবে, তো আপনার এই কথাগুলা কি আসলে মেলে কিনা, বা আপনার এই কথাগুলা যায় কিনা? আপনার এই কথাগুলার কারণে আরও যেই লোকটা আসলে পাই নিয়ে হয়তো 10টা পাই কয়েন গুছাইতে পারতো, আপনার কথার কারণে ওই লোকটা পাই ইনস্টলই করে নাই, ঠিক আছে? এরকম বহু ইউটিউবার আছে যারা একটা সময় পাই নিয়ে স্ক্যাম বলছে, বিভিন্ন কথাবার্তা বলছে, তাদের কারণে শত শত না হাজার হাজার লোক এই পাই অ্যাপ থেকে ফ্রিতে ইনকাম করতে পারে নাই। তো তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছে, আরও বহু মানুষদেরকে ক্ষতিগ্রস্ত করছে। তো এইখানে আপনি সেম নিউজ পেয়ে যাবেন, কয়েন বেসও আপনি পেয়ে যাবেন যে 1 মিলিয়ন লিকুইডিটি ট্রান্সফার করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, তারা রিপোর্ট করেছিল 31/12/2024-এ পাই নেটওয়ার্ক ট্রান্সফার 1 বিলিয়ন কয়েন্স টু এনহ্যান্স লিকুইডিটি ফর ইউজার অ্যান্ড ডেভেলপার। দেখতে পাচ্ছেন এটা আছে, এটা হচ্ছে অনুস থেকে। আপনি কয়েন বেসও পাবেন, আর্টিকেল আছে, আপনি বাইন্যান্সে সেম আর্টিকেল পাবেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই। দেখেন এ বোল্ড স্টেপ টাওয়ার্স, ঠিক আছে? একটা কঠিন পদক্ষেপ তারা নিয়েছে, যে গুড নিউজ। দেখতে পাচ্ছেন ডেফি উইথ 1 বিলিয়ন পাই অ্যালোকেটেড ফর লিকুইডিটি পুল। প্রত্যেকটা জায়গায় আপনি নিউজটা হাইলাইটেড পাবেন, ঠিক আছে? একটা দুইটা জায়গায় না, আপনি ভালো ভালো প্রজেক্টে আপনি এই নিউজগুলো পেয়ে যাবেন। তার মানে কতটা মানে প্রস্তুতি নিলে, কতটা প্রস্তুতি কমপ্লিট থাকলে এই নিউজগুলো আসতে পারে।
যে কোনো কয়েন বা টোকেন লিস্টিং করার জন্য লিকুইডিটি কিন্তু একটা জরুরি বিষয়। সেইখানে 1 বিলিয়ন পাই কয়েন অলরেডি লিকুইডিটিতে নিয়ে নেওয়া হয়েছে। তো এটা দেখার পরেও যদি আপনি বুঝে থাকেন বা আপনি ভুল বুঝে বসে থাকেন, আপনি পায়ের প্রতি এখনও যদি আসলে আকৃষ্ট না হন, পায়ের প্রতি যদি এখনও সচেতন না হন, তাহলে আপনাকে সচেতন করে উপরে উঠাবে এটা কখনো হইতে পারে না। বসে থাকেন, দাউদ ভাই বাই সেল করার জন্য ভিডিও দেয়, আপনি সেই চিন্তা করেই বসে থাকেন। খেলা যখন হবে তখন শুধু তাকায় তাকায় দেখবেন, এছাড়া আর কিছু বলার নাই, ঠিক আছে? তো এইখানে যতগুলো জিনিস আপনাদের সাথে আলোচনা করলাম, পায়ের ছোট কিছু আপডেট ছিল, তো আপডেটটা আপনারা চেক করবেন। নাম্বারে 2-3টা ডিজিট থাকলে আপনারা এগুলোকে ঠিক করে নেবেন, ঠিক আছে? আর পাশাপাশি আপনাদেরকে দেখাইলাম আমাদের মেইন নেটে আসার জন্য যে 3টা শর্ত ছিল, 3টা শর্তই কিন্তু রেডি হয়ে গেছে। সুতরাং যে কোনো সময় পাই নেটওয়ার্ক লিস্টিং হয়ে যাবে। এরপরে ফিউচারের জন্য যে সুইফট কসে একদম লেটেস্ট ভার্সন 6 নাম্বার এডিশন, যেটা ISO 222 দেখতে পাচ্ছেন, এটার ভিতরে অলরেডি স্টেলার নেটওয়ার্ক 2 নাম্বার আছে এবং আমাদের পাই নেটওয়ার্কে স্টেলার ট্রানজ্যাকশন সিস্টেমটাকে ব্যবহার করে। সুতরাং ফিউচারে আমরা এই সুইফট নেটওয়ার্কের মাধ্যমে হয়তো পাই নেটওয়ার্ক থেকে ব্যাংকে লেনদেন করব। আমি যা আলোচনা করছি সরাসরি প্রুফ দেখাই আলোচনা করছি। সারাদিন বসে বসে একই পেঁচাল পারলে পাই উপরে উঠে যাবে না, বা সারাদিন বসে বসে আপনারা নিজেরাও স্ক্যাম বলে চিল্লাইলেও পাই কোনোদিন স্ক্যাম হয়ে যাবে না। কথা শেষ। অনেক আলোচনা শুরুতে করে আসছি। আপনার যদি আরও আলোচনা শোনার মন চায়, আমার পিছনের ভিডিওগুলো জাস্ট একটু দেখে নেবেন, ঠিক আছে? প্রতিদিন একই কথা বলা যায় না। আজকে 2টা লেটেস্ট আপডেট দিয়েছি আপনাদেরকে। ISO 222 অলরেডি 1 বিলিয়ন লিকুইডিটি কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে লিস্টিং করার জন্য। তার মানে এনি টাইম, যে কোনো সময় মেইন নেট তৈরি হয়ে গেলে, মেইন নেটটা অ্যাক্টিভ হয়ে গেলে লিস্টিংয়ের বাকি থাকবে না। এটা জাস্ট একটু মাথায় নিয়ে নেন। সুতরাং আপনার হাতে সময় নেই। আমি আজকের ভিডিওটা যেই মুহূর্তে আপনাদেরকে দিচ্ছি, এই মুহূর্তে 80 সেন্টের উপরে প্রাইস চলতেছে পায়ের। আমি কালকে ভিডিও দেওয়ার আগে ঘোষণা দিয়েছিলাম, তখনও মাত্র 71 সেন্ট 72 সেন্ট করে পায়ের প্রাইস ছিল। আজকে ভিডিও দেওয়ার পরে আপনি পাই কিনতে পারবেন কিনা এটা আমার সন্দেহ আছে। তবে হ্যাঁ, আমি বলবো যদি আপনার অন্য জায়গায় পোর্টফোলিও থাকে আর আপনার যদি 9 নম্বর কমপ্লিট থাকে, আমি বলবো ওই পোর্টফোলিও সেল করে এই কয়দিনের জন্য হইলেও, লিস্টিংয়ের আগে হইলেও আপনি পাই কয়েন কিনে রাখেন, আপনার কাজে লাগবে। কোথা থেকে কিনবেন? পাইলে কিনবেন, না পাইলে না কিনবেন। কথা শেষ, ঠিক আছে? আর যারা স্ক্যাম বলতেছেন, ঠিক আছে, মুখটাতে আপনার টেপ মারার সময় চলে আসছে। কথা শেষ, কথা আমি আর বাড়াবো না, ঠিক আছে? আজকে যতগুলো আলোচনা করছি, ভিডিও দিছি, এইখান থেকে আপনার যে আমার ইনভাইটেশন কোড দিতে হবে, আপনি জয়েন করবেন, যে না দরকার নাই আপনার ইনভাইটেশন কোডের, ঠিক আছে? বহু লোক আছে যারা আমার কাছে পাই রিলেটেড ইনফরমেশন চাই, হেল্প চাই, তাদেরকে আমি এমনিই হেল্প করি। তারা যে আমার নেটওয়ার্কে আছে এই জন্য হেল্প করি না। বুঝাইতে পারছি? আমি আমার ভিডিওটা শেষ করে দেবো, পাই নিয়ে আর কথা বলার কোনো ইচ্ছা নাই। এটা এমনও হইতে পারে আমার হয়তো লিস্টিংয়ের আগের শেষ ভিডিও হতে চলেছে, কারণ এমনও আছে 7 দিন পরেই লিস্টিং হয়ে যাবে, 7 দিন পরেই মেইন নেটে এসে যাবে। যে কোনো সময় এই দুর্ঘটনা বলবো না, দুর্ঘটনা এটা তাদের জন্য যারা পাইকে স্ক্যাম হিসেবে দেখতে চান, পাই কখনো লিস্ট হবে না তাদের জন্য, বাট আমাদের জন্য এটা সুঘটনা, ঠিক আছে? তো যে কোনো সময় আমাদের জন্য এই সুঘটনাটা ঘটে যেতে পারে। তো ঘটার আগে যদি আপনি যতটুকু পারেন, 100 পারেন, 200 পারেন, 500 পারেন, আমি আগেই বলছি এই কথাগুলো, কালেক্ট করে নেন, নিজের কাছে হোল্ডিংয়ে রাখেন। আপনি লিস্টিংয়ের আগে আনঅফিসিয়াল যে প্রাইস থাকবে, আপনি সেই প্রাইসেও প্রফিট করতে পারবেন, ঠিক আছে? এবং আমি যেটা বললাম, যদি আপনার কাছে বিটিসিও থাকে, বিটিসিও সেল করে এই মুহূর্তে টাইম, আপনার কাছে যদি পাই কয়েন হোল্ড করার মতো ওয়ালেট থাকে তাহলে করেন। পাই কয়েনের হোল্ড ওয়ালেট আপনি মেটামাস্কে রাখতে পারবেন না, আপনার পাই ওয়ালেটই লাগবে, এবং 9 নম্বর কমপ্লিট হয়েছে যেই ওয়ালেটে, সেই ওয়ালেটই লাগবে। আশা করছি বুঝাইতে পারছি। তো যতগুলো প্রুফ দেখাইছি, যতগুলো আলোচনা করছি, ভাই বাকি নাই। যে কোনো সময়, আবারও বলতেছি, ঘুম থেকে উঠবেন, দেখবেন যে পাই লিস্টিং হয়ে গেছে, এমনটাই ঘটবে। সুতরাং নয়ে চড়ে বসেন, এখনও হাতে হয়তো 10 দিন 12 দিন 1 মাস সময় আছে, ঠিক আছে? খেলা কিন্তু বেশি একটা বাকি নাই। বাঁশি যখন তখন ফু দেবে, যখন তখন বাঁশি ফু দিবে, তো ওই ফু দেওয়ার আগেই অ্যাটেনশন হয়ে যান। আর লাস্ট টাইম যে রিকোয়েস্টটা করবো, ভাই আপনার কাছে যদি 20টা পাই থাকে, প্রয়োজনে 1.5 মাসের জন্য টাকা আলাদ করে খরচ করেন, পাই বিক্রি করেন না, পাই বিক্রি করেন না। এখনও আমি খোঁজ পাইছি, কালকে অনেকে 80 টাকা, 85 টাকা, 70 টাকা, 65 টাকা এরা কি পাই বিক্রি করে দিচ্ছে। ভাই কি করতেছেন আপনি? এটা কিন্তু হয় না। প্রয়োজনে এই 1.5 মাসের জন্য টাকা হাওলাত করে চলেন, তাও পাই বিক্রি করেন না, ঠিক আছে? সোজা সাপটা কথা শেষ, আর কথা বলবো না। এরপরও কিছু ঘাটতারা থাকবে যারা পাইকে স্ক্যাম বলবে, ঠিক আছে? যারা বিলিভ করে না তারা তাদের কাজ করুক, যারা বিলিভ করেন তারা বিলিভ করে অপেক্ষা করেন। শেষ সময়ে আমরা অবস্থান করতেছি, আমাদের সুসংবাদ আসতে হয়তো আর বেশি বাকি নেই, জাস্ট এটাই আর কি। তো কথা বাড়াবো না, অ্যাকচুয়ালি ভিডিওটা শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।